এই সময় প্রায় প্রতি বছর ফতেচাঁদের কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 50টা করে সিন্দুক ভর্তি স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা দিত প্রত্যেক বছর, এক্সচেঞ্জ করার জন্য এবং রিপেমেন্ট, লোন যেটা নিয়েছে সেটা রিপেমেন্ট করার জন্য। ভাবতে পারছিস 50টা সিন্দুক ভর্তি সোনা এবং রূপোর মুদ্রা। এই চলছে এদের মধ্যে। হঠাৎ করে দেখা গেল যে নবাব এবং ফ্রেঞ্চরা বেশ কাছাকাছি চলে এসছে। ফ্রেঞ্চরা চন্দননগরে আছে, ফ্রেঞ্চদেরও মিন্ট দরকার, ওরাও তো ব্যবসা করতেই এসছে এই দেশে। আমরা এখন না হয় শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানির গল্প শুনি, কিন্তু ফ্রেঞ্চদেরও তো ইচ্ছা ছিল যে বাংলায় মানে ভারতবর্ষ আমরা শাসন করবো। শাসন না করলেও এখানে ব্যবসাটা আমরাই করবো। ভারতবর্ষ তো ফ্রেঞ্চ কলোনি হয়ে ওঠেনি সেই সময় পর্যন্ত, কিন্তু এই সম্ভাবনাটা ছিল যে ফ্রেঞ্চরাও হয়ে উঠতে পারে। ফ্রেঞ্চরা নবাবদের কাছাকাছি চলে এসছে এবং তাদের কয়েন মিন্ট হয়ে যাচ্ছে, নবাব বলে দিয়েছে। এবং সেই বলেছে যে ব্রিটিশদের মাদ্রাসের কয়েন নেবেন না আপনি। এই ব্যাপারটা ফতেচাঁদের পছন্দ হচ্ছে না। তো ফতেচাঁদ বুঝলেন যে ফ্রেঞ্চদের সাথে আমার বনবে না, আমি বরং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরেকটু কাছাকাছি চলে যাই। এদের মধ্যে সম্পর্কটা আরেকটু বাড়ে।